শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখল, স্কুল চত্বরে রাজনৈতিক দলের কার্যালয় নির্মাণ, শৌচাগারের দুর্গন্ধে মিড ডে মিল, রান্নাঘর বন্ধ হয়ে যাওয়া এবং স্কুলের মাঠ ব্যবহার করে লক্ষাধিক টাকার আর্থিক লেনদেন, একাধিক বিস্ফোরক অভিযোগকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ফালাকাটা ব্লকের সাতপুকুরিয়া হাট 5 মাইল এলাকার উত্তর পারঙ্গের পাড়ের নিম্নবুনিয়াদী বিদ্যালয়কে কেন্দ্র করে। স্থানীয় বাসিন্দা অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভেঙে স্কুল ভবনের গা ঘেঁষে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস তৈরি করা হয়েছে। পাশাপাশি মিড ডে মিল, রান্নাঘরের পাশে নির্মিত হয়েছে মিষ্টির দোকান ও হোটেলের শৌচাগার। সেই শৌচাগার থেকে নির্গত দুর্গন্ধে রান্নাঘর ব্যবহার করা অসম্ভব হয়ে পড়ায় স্কুল কর্তৃপক্ষ একটি শ্রেণীকক্ষে মিড ডে মিল রান্নার ব্যবস্থা করতে বাধ্য হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপেশ চন্দ্র সরকার দাবি করেন, বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট দপ্তর ও তৎকালীন পরিচালন কমিটিকে জানানো হলেও কার্যত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তার কথায় বিষয়টি বেশি না ঘটানোর পরামর্শও দেওয়া হয়েছিল। গ্রামবাসী তথা অভিভাবকরা জানান, বিদ্যালয়ের মাঠে নিয়মিত হাট বসানো, গাড়ি পার্কিং এবং জেলা পরিষদের অর্থে নির্মিত কমিউনিটি টয়লেট থেকে অর্থ আদায় করা হলেও সেই অর্থের কোনো অংশ স্কুলের তহবিলে জমা পড়ে না। তাদের দাবি, সমস্ত অর্থ ব্যক্তিগতভাবে ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে অভিযোগ, কমিউনিটি টয়লেট নিয়মিত পরিষ্কার না হওয়া দুর্গন্ধে পাশের শ্রেণীকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে। অভিযোগের কেন্দ্রে রয়েছে ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ, হাট কমিটির সভাপতি এবং একই ক্যাম্পাসে অবস্থিত গোপ্পু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য একাধিকবার ফোন করা হলেও যোগাযোগ করা যায়নি। এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। নাম হলো উত্তর পারঙ্গের বা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। এটা দীর্ঘদিনের স্কুল। এখানকার কোনো সিস্টেম নাই। হাটের যত ঘর দরজা সব স্কুলের মাঠে করছে, হাটের পার্ক সব স্কুলের মাঠে করছে, জলের সংস্থা সব স্কুল মাঠে করছে, স্কুলের জায়গা অবৈধভাবে দখল কইরা সব এগুলা কার্যকলাপ চালাচ্ছে টিএমসির আমলে। সেটাও স্কুলের জায়গা। কোনটা? এই তৃণমূল পার্টি অফিসটা, সেটাও স্কুলের জায়গা। স্কুলের সম্পূর্ণ জায়গা অবৈধভাবে দখল কইরা এরা সব কীর্তিকলাপ করছে। তাহলে আপনারা এর আগে আমরা চাই স্কুল মাঠ এবং স্কুলের সমস্ত দখলমুক্ত হোক। আপনারা এর আগে এটা নিয়ে কোনো অভিযোগ করেছিলেন? অভিযোগ করার মতো কোনো ক্ষমতা ছিল না। অভিযোগ যেরকম আমাদের স্কুল প্রতিষ্ঠানটা যেখানে আছে সেখানে পার্টি অফিস, এখানে দখলগতভাবে ওরা জোর করে নিয়ে দখল করে নিয়ে ওরা পার্টি অফিস তৈরি করছে। এটা তো লিগেল না আনলিগেল, তো এর জন্য আইনগতভাবে কিছু ব্যবস্থা হোক, স্কুলের জায়গায় স্কুল ফেরত দিয়ে নিক। তো আপনাদের এখানকার গ্রামবাসী তো এর আগে এটা নিয়ে আপনারা কিছু বলেছিলেন? সেই আগে আমরা কোনো বলতে পারিনি, কারণ আমাদের তখন ক্ষমতা ছিল না, ওদের ক্ষমতায় ছিল। ওদের যা ইচ্ছা তা করে চলছে, যেরকমভাবে সাধারণ লোক বলে মানুষ গণ্য করে নেই। ওদের যেটা মন থেকে সেটাই ওরা ভয় থেকে করছে। আচ্ছা, সেই হিসেবে দেখাশোনা করেন তো? তো পাশে তো একটা স্কুল, আর এখানে যে হারে দুর্গন্ধ, এগুলো কি পরিষ্কার হয় না? তো কি বলবেন এখানে যাদের এইটা কাদের পক্ষ থেকে এটা? এটা তো ট্যাঙ্কির অসুবিধা আছে। এখানটা যেরকম হাটের একটা এত বড় সমস্যা আছে, তো ওই জায়গায় ল্যাট্রিন বাথরুম আছে, ট্যাঙ্কিটা তো সেফটি ট্যাঙ্কি হওয়ার দরকার। এখানটা রিং বসায় রাখছে তিনটা করে। এইখানে যে এইটা যে মানে এখানে আপনাকে এখানে কে বসিয়েছে এবং এটা কিসের পক্ষ থেকে এই পায়খানা বাথরুমটা? এখান থেকে কে বসাবে? এখানকারই লোকজন বসাইছে। মানে লোকজন কারা? কোনো কি হাট কমিটির থেকে? তো তাহলে হাট কমিটিরা দেখছে না যে এখানে এরকম পাশে স্কুলের মধ্যে এখানে ছেলেপেলেরা খাওয়া দাওয়া করে? কি ব্যবস্থা নেবে ওনাদের ব্যাপার, এখন আমি কি বলবো এটার মধ্যে। তাহলে আপনি জাস্ট এখানে কি করেন? এখানে কত করে নেওয়া হয়? দেখাশোনা করার জন্য দেখাশোনা। আর এখানে কত করে নেওয়া হয়? 5 টাকা পেছাব, 10 টাকা লেখা। আর এখন স্কুল থেকে অভিযোগ করলো আপনাদের এই পায়খানার ট্যাঙ্কে নাকি স্কুলের ভিতরে, স্কুলের সীমানার ভিতরে, কি বলবেন? আমরা এখন কি বলবো, এটা তো একটা মানে নোংরা জায়গা ছিল। তো এই সবার জন্য অস্থায়ীভাবে বানানো হয়েছে। যদি স্কুল কর্তৃপক্ষ বলে আমরা সঙ্গে সঙ্গে সেটা আমরা ওখানে দেখলাম যে একটা পায়খানার ট্যাঙ্কি রয়েছে, তাতে ওখান থেকে যেহেতু এখানে একটা প্রাথমিক বিদ্যালয়, বাচ্চা কাচ্চারা ওখানে খাওয়া দাওয়া করে, পাশে ওখানে মিড ডে মিলের রান্নাঘর ছিল, ওই দুর্গন্ধে তারপরে সেখানে বাধ্য হয়েছে এই রান্নাঘরটা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। রান্নাঘরটা আগেই বন্ধ হয়েছে। ওটা ওখানে একদম জলাশয় ছিল, একদম প্রচণ্ড মানে খারাপ ছিল। তো ওইখানে ওই জায়গাটাকে ভরাট করে ওই বানানো হয়েছিল। তো সেটা তো স্কুলের জায়গা তো? হ্যাঁ, এটা সবার সাথে সম্মতি নিয়েই করা হয়েছিল। সবার সাথে বলতে কার? স্কুলের সম্মতি? স্কুলের সম্মতি মানে হাট কমিটি, এখানে লোকাল যারা ছিল, মানে এখানে একটু তখন ওইখানে পায়খানা ছিল না, তো এখানে নিত্য যাত্রীদের একটু অসুবিধা, মহিলা মানুষের,
তো এর জন্যই একটা করা। তো এখন যেমন বলছে ওখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, এই বিষয়ে কোনো কি ব্যবস্থা নেবেন? এখন তারা যদি আমাদের বলে সেরকমভাবে তো আমরা করে দেবো। আচ্ছা দেখুন, আমিও এখানে নতুন হেড টিচার হিসাবে নতুন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। এখানে এসে জানতে পারি যে স্কুলটা, আমাদের স্কুলের নাম হচ্ছে উত্তর পানাগড় জুনিয়র বেসিক স্কুল। এই স্কুলটা যে ভূমিদাতা ছিল, তারা এখানে অনেক জমি তারা দান করেছে 3টা অংশে। একটা হলো হাট কমিটিকে কিছু দিয়েছে, একটা হলো হাই স্কুলকে এবং প্রাইমারি স্কুল। আমি এখানে এসে চার্জ হ্যান্ডওভার যখন নিলাম, আমি দেখতে পেলাম আমার 2 একর 29 ডিসিমাল জায়গা আমার প্রাইমারি স্কুলের নামে আছে। তো এটা নিয়েই চলছে, কিন্তু ইতিমধ্যেই ইলেকশনের আগে আমাদের এই স্কুল গেটের সামনে, স্কুলে ঢোকার সম্মুখেই দেখি একটা পার্টি অফিস থাকে। সেই পার্টি অফিসটা নিয়ে এবং স্কুলের বাউন্ডারি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। কথাবার্তা বলতে গিয়ে প্রায় শুনি যে ওই অংশটা নাকি স্কুলের জমি, কিছু অংশ ওই রাস্তার ওই দিকের থেকে সেটা হলো হাট কমিটির জায়গা, ওই একই ব্যক্তি দিয়েছে ভূমিদাতা, আর কিছু অংশ স্কুলের কে দেওয়া হয়েছে। তো মাঝখানে ওরা পার্টি অফিসটাকে নতুন সংস্কার করতে গিয়ে এখন দেখাই যাচ্ছে, আপনারাও গেলে দেখতে পারবেন, সবাই সাধারণ লোকেরাও দেখতে পাচ্ছেছে যে বাউন্ডারির ভিতরে একটা অংশ, পার্টি অফিসের একটা অংশ ঢুকে গেছে। এটা দেখাই যায়, বোঝাই যায়, সবাই জানে। এইটা নিয়ে আমার কাছেও বিএলআর অফিস থেকে একটা ফোন আসে যে আমাদের স্কুলের সম্বন্ধে বা আমাদের স্কুলের বিষয়ে অভিযোগ আছে। তো বিএলআর ম্যাডাম আমাকে দেখা করতে বলেছে, যেহেতু আমাদের মর্নিং শিফট চালু হয়ে গেছে, এই সময় আমি যেতে পারছি না। আর বিএলআর অফিসে যেহেতু 10টায় খুলে, আমাদের 10টার মধ্যে স্কুলে বিজি থাকি। তো আমি বলছি ঠিক আছে যাব। ইতিমধ্যে সেখান থেকে একটা ফোন আসে, সেই ফোনের দ্বারা সে বলছে যে আমাকে বলা হয়েছে ফোন করতে, আপনি প্রধান শিক্ষক, আপনি জমির স্কুলের কাগজপাতি যা ডকুমেন্টস আছে সেগুলো নিয়ে অতি সত্ত্বর দেখা করেন। এটা থানায়ও হয়তো একটা অভিযোগ হয়েছে, এখানকার লোকজন আগে জমি ভূমিদাতার পক্ষ থেকে করা হয়েছে। কারণ জমিটা সরজমিনরা তদন্ত করে দেখবে কোন দিকে কতটুকু জমি আছে, চৌহদি কী আছে, কয় ডিসিমাল জায়গা আছে, সেটা ওরা খতিয়ে দেখবে আর কি। এটুকু আমার জানা। এখন সবাই বলছে যে এখানে পার্টি অফিস সামনে, তারপরে স্কুল বাউন্ডারির ভিতরে দেখা যাচ্ছে পার্টি অফিস। আমাকে নানানভাবে নানান দিক থেকে অনেকেই প্রশ্ন করে, আমি উত্তর দিতে পারি না। এখন